সরাসরি খাস কলকাতা, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র, যেটাকে নাকি বলা হয় তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় গড়। তৃণমূল তৈরির পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেখানে কখনো হারেনি, কিন্তু এবার দক্ষিণ কলকাতার হিসেবটা কীরকম? আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী, যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী। দেবশ্রীদি, রিপাবলিক বাংলার নেতার সাথে ভোটের পথেতে আপনাকে সবার আগে স্বাগত। নমস্কার। দেবশ্রীদি, দক্ষিণ কলকাতায় লড়তে এসেছেন, যেটাকে বলা হয় তৃণমূলের সবথেকে বড় গড়। আপনি বরাবরই এই রাজ্যে বিজেপির একেবারে সামনের সারির মহিলা নেত্রী, শুধু মহিলা নেত্রী নন, সামনের সারির নেতা নেত্রীদের অন্যতম। দক্ষিণ কলকাতার মতন এই রাজ্যের শাসক দলের গড়ে আপনাকে পাঠিয়ে কি বার্তা দল তৃণমূল নেত্রীকে দিতে চাইল? এটাই যে গড় বলে বর্তমান দিনে আধুনিক ভারতবর্ষে কিছু হয় না। ওটা একসময় কংগ্রেসের তৈরি করা ধারণা ছিল, অমুকের গড় তমুকের গড়, যেটা উত্তরপ্রদেশে আমেথির গড়। আমেথি তথাকথিত ট্র্যাডিশনাল সিট ছিল কংগ্রেস পরিবারের। সেই আমেথির গড় থেকে গান্ধী খানদানের কেউ দাঁড়াতে সাহস রাখে না। উত্তরপ্রদেশে রায়বেরিলি, এগুলো নাকি কংগ্রেসের গড় ছিল। সব জায়গায় এখন আর গান্ধী খানদান থেকে কেউ আর দাঁড়াতে চায় না। গড় বলে কিছু হয় না। সেই এখানেও সেটা বোঝাতে এসেছি, গড় বলে কিছু হয় না। কাজ করো, জনতার জন্য কাজ করো, টিকে থাকো। গড় তখনই থাকবে যখন তুমি মানুষের গড় বানাতে পারবে। আমি টাকা পয়সা দিয়ে আর অনেকগুলো এমপি, মন্ত্রী, এমএলএ সব তৈরি করে টাকা খেয়ে নিজেদের এলাকায় মস্তান পুষে গড় বানাবো, ওটা আধুনিক অন্য কিছু ভাব না। তাহলে একটা প্রশ্ন করি, যে 1998 সালে তৃণমূল তৈরি হওয়ার পর থেকে যেবার তৃণমূল একটা সাংসদের দলে পরিণত হয়েছিল, সেবারও সব জায়গায় হেরে গেলেও এইটা তৃণমূল হারেনি। এখন যদিও গান্ধী খানদানের মতন ব্যানার্জি খানদানের কেউ এখানে দাঁড়াচ্ছেন না, রায় পরিবার থেকে একজন এসছেন, কিন্তু আপনার আশাটা কি সেই রায় পরিবার বা ব্যানার্জি পরিবারের জন্য চ্যালেঞ্জ? অবশ্যই এটা চ্যালেঞ্জ ছোড়া, কোনো কিছু গড় নেই। এটা এখন একটাই গড়ে পরিণত হয়েছে, সেটা হচ্ছে দুর্নীতির গড়। আর দুর্নীতির মমতা দিদির আতর ঘর, মানে দক্ষিণ কলকাতা দুর্নীতির গড়। দুর্নীতির গড়, মমতার গড়, কংগ্রেস তৃণমূলের গড়, এগুলোকে দেখছে না মানুষ, দেখছে এটা দুর্নীতির আতর ঘর, দুর্নীতির গড়। যেখানে একজন মন্ত্রী জেলে, একজন মন্ত্রী বেলে, একজন মন্ত্রীর বাড়িতে ছাপ্পা হচ্ছে 3 মন্ত্রীর মধ্যে, অবশিষ্ট সব মন্ত্রীরা ভিতরে ভিতরে থরহরি কম্পমান। সেটাকে কি বলবে? কিসের গড়? মানুষের তো গড় নয়। গড় মানে কি? মানুষের গড়। মানুষ যতদিন সাপোর্ট দেন ততদিন মানুষের গড়। এখন যেটা হয়েছে, এখন চোরেদের গড়। চোরেদের গড় তো আমরা ভাঙবই। কিন্তু প্রচারে তো অনেক দিন ধরেই হাঁটছেন দক্ষিণ কলকাতার পথে পথে। ইনফ্যাক্ট আপনি প্রচারে সবচেয়ে বেশি সময় পেলেন, যেহেতু আপনাদের ভোটটা শেষ দফায়। কেমন সাড়া পাচ্ছেন দক্ষিণ কলকাতা থেকে? মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া। মানুষ পরিবর্তন চাইছে, আর মানুষের এই স্বতঃস্ফূর্ততা দেখে তৃণমূল এতটাই ভর পেয়েছে যে আপনি চারিদিকে কোথাও খুঁজে বিজেপির প্রচার সামগ্রী দেখবেন না। ফ্লেক্স দেখবেন না, পোস্টার দেখবেন না, ব্যানার দেখবেন না, পতাকা দেখবেন না। রাত যাকে বলে, রাত্রে লাগাচ্ছি সকালে খুলছে। আমি আপনাদের মাধ্যম দিয়ে সবাইকে বার্তা দিচ্ছি যে লোকেরা একটু দুঃখিত হচ্ছে, দিদি আমরা কি করব, লাগাচ্ছি ফুরিয়ে যাচ্ছে। আমি বললাম তোমরা কাঁদছো কেন ভাই? এই সমস্ত পতাকা ব্যানার সব তৃণমূলের কর্মীদের বাড়িতে রাখা আছে। ওরা যেদিন বেরিয়ে আসবে বলবে তো আমরা অরিজিনাল বিজেপি করতাম। এই দেখুন, এটা তো মূল জিনিস, সবার বাড়িতে রাখা আছে। মমতা দিদি একটা আদেশ দিয়েছেন সব খুলে ফেলো, কিন্তু জানে না যে ওই ফ্ল্যাগটা নিয়েই বেরিয়ে জয় শ্রীরাম বলে, ভারত মাতা কি জয় বলে এখানে জয়েনিং করবে। এটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলছেন দেবশ্রী চৌধুরী। বলছেন বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার যারা রাস্তাঘাট থেকে খুলে নিয়ে যাচ্ছেন, তারা নিজেদের বাড়িতে আপাতত রেখে দিচ্ছেন, কারণ ওই ফ্ল্যাগ ফেস্টুন নিয়েই পরে রাস্তায় নেমে এসে বলবেন দেখুন আমরাই আসল বিজেপি। দেবশ্রী চৌধুরী পরবর্তী গন্তব্যের দিকে এগোচ্ছেন, আমরাও এগোচ্ছি তার সঙ্গে। দক্ষিণ কলকাতার পথে প্রান্তরে, মাঠে ময়দানে, অলিতে গলিতে দেবশ্রী চৌধুরী কিভাবে প্রচার সারছেন, তৃণমূলের সবচেয়ে বড় দুর্গে এসে দেবশ্রী চৌধুরী কতটা ফাটল ধরাতে পারছেন, সেদিকে দিনভর আজকে আমরা নজর রাখব। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের কসবা বিধানসভা এলাকা, সেই কসবায় প্রচার সারছেন দেবশ্রী চৌধুরী।
দেবশ্রীদি, যে কথা একটু আগে বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের গড়, আপনি বলছিলেন কারো কোনো গড় নেই, সবটাই মানুষের গড়। যেখানে যেভাবে রাস্তার দুপাশে মানুষজন বাড়ির বারান্দা থেকে, জানালা থেকে, ব্যালকনি থেকে আপনার দিকে হাত নাড়ছেন, তাতে তো আপনার উৎসাহ আরও বেড়ে যাওয়ার কথা। এরকম এটা কম আছে, বজবাতে মানুষ খুলে আসতে অনেকটা সাহস পাচ্ছে না, কিন্তু অন্য যেগুলো বিধানসভায় দেখুন সেখানে মানুষ ছাপিয়ে পড়ছে, পাগলের মতো হাত নাড়ছে। মানুষ একদম যারা প্রান্তিক মানুষ, যারা দেখুন সামনে, দেখুন সামনে, যারা প্রান্তিক মানুষ, যারা ভয় পাওয়ার কথা, তারা পর্যন্ত ভয়কে অগ্রাহ্য করে সমর্থন দিয়ে এগিয়ে আসছে। দক্ষিণ কলকাতার মতন আসনে যেভাবে দাপটের সঙ্গে জনসংযোগ করছেন দেবশ্রী চৌধুরী, সেটা সত্যি দেখার মতো দৃশ্য। কারণ দক্ষিণ কলকাতায় তৃণমূল ছাড়া অন্য যে কোনো প্রার্থী, অন্য যে কোনো দলের প্রার্থী, তারা আগে থেকেই ধরে নেন যে অত্যন্ত কঠিন আসনে তাদেরকে লড়তে পাঠানো হয়েছে। দেবশ্রী চৌধুরী বারবার বলছেন যে তার কাছে কোনো আসনটাই কোনো চ্যালেঞ্জ নয়, দল যেখানে পাঠায় সেখানেই তিনি লড়তে অভ্যস্ত। লড়তে যে তিনি অভ্যস্ত সেটা তার জনসংযোগের ধরনটা দেখলেই বোঝা যাচ্ছে। মাঝপথে জিপ থামিয়ে নেমে পড়লেন এবং যেখানে বুঝতে পারছেন যে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন, সেখানে নেমে রাস্তায় হেঁটে হেঁটে তিনি যেভাবে জনসংযোগ সারছেন, সেটা দেখলে আমি ছবিটা দেখাতে বলবো। গলির ভেতরেও লোকজন দাঁড়িয়ে রয়েছেন। এই জনসংযোগটা দেখলে দেবশ্রী চৌধুরীর প্রতিপক্ষ যে প্রার্থী, তিনিও কিন্তু যথেষ্ট উদ্বেগে থাকবেন। দেবশ্রীদি, যে ছবি দেখছি, মানুষজন যেভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আপনার দিকে অভিবাদন জানাচ্ছেন, তাতে মালা রায়ের রক্তচাপ বেড়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? আমার যেটা মনে হয়, দক্ষিণ কলকাতাকে মুক্ত করার সময় এসছে, সন্ত্রাস দুর্নীতি মুক্ত করার সময় এসছে, সেই জন্য মানুষ আকুতি নিয়ে বেরিয়ে এসছেন। এটা আমার কাজ, অন্যের কার কি মনে হয় দিয়ে আমার কিছু যায় না। এখানে যারা দুজন আপনার প্রতিপক্ষ, একজন মালা রায়, আরেকজন সায়রা শাহ হালিম। মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন এবং এর আগেও এমপি ছিলেন, এবার আবার দাঁড়িয়েছেন। আর সায়রা শাহ হালিম তিনিও সিপিএমের অত্যন্ত পরিচিত মুখ। তো মালা রায় আর সায়রা শাহ হালিম কে বেশি কঠিন প্রতিপক্ষ? যদিও অনেকে হয়তো বলবেন যে মালা রায় শাসক দলের আর সায়রা হালিম 3 নম্বর দলের, তবুও সায়রা হালিম বালিগঞ্জ উপনির্বাচনে যেভাবে ছাপ ফেলেছিলেন, সেটা কি কোনোভাবে চিন্তায় রাখছে আপনাকে? আমি কাউকে ধরছি না তো, বারবার বলছি, এ লড়াই আমার ব্যক্তির সঙ্গে নয়, এ লড়াই মালা রায়ের সঙ্গে বা সায়রা হালিমের সঙ্গে নয়, এ লড়াই দেবশ্রী চৌধুরীর নয়, এ লড়াই আদর্শের লড়াই, এ লড়াই দুর্নীতির গড় ভাঙা লড়াই। যারা দুর্নীতির গড় বানিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই, মানুষের লড়াই করতে এসেছি, দুর্নীতিগ্রস্ত কলকাতাকে মুক্ত দেওয়ার জন্য এসেছি। এ লড়াই আমার ব্যক্তিগত।